এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, দুনিয়া থেকে একদিন বিদায় হইতেই হবে, মাওলার দরবারে যাইতেই হবে, কোন উপায় নেই গোলাম। মাওলার দরবারে এখন কোন অবস্থায় যাবা? তুমি কি চেহারা উজ্জ্বল অবস্থায় যাবা, না তোমার চেহারা কালো অবস্থায় যাবা? এই এখতিয়ার তোমার, এই সমস্ত ইচ্ছা তোমার। যাওয়া লাগবে, ফিরাতে পারবা না, আল্লাহর কাছে যাওয়াই লাগবে। এখন তুমি খুশি অবস্থায় যাবা না বেজার অবস্থায় যাবা? তুমি সম্মানিত অবস্থায় যাবা না বিয়াজিত অবস্থায় যাবা? তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইতে হবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা ওলামায়ে কেরাম, ততক্ষণ পর্যন্ত মাওলাকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে ভোলা না যাবে। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝবে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমার থেকে দূর করো, আমাকে আমার থেকে দূর করিয়া তুমি আমার মধ্যে আসো। যদি মাওলাকে পাইতে চাও কলবটাকে খালি করো, মাওলাকে যদি পাইতে চাও অন্তরটাকে খালি করো। অন্তরটা পরিষ্কার, একেবারে স্বচ্ছ, ক্লিয়ার। সেই অন্তরের মধ্যে কেবের থাকবে না, রিয়া থাকবে না, হব্বে যা থাকবে না, হব্বে মাল থাকবে না, কিছুই থাকবে না। যেই কলবের মধ্যে শুধু মোহাব্বত থাকবে আমার মাওলার। কার মোহাব্বত? আমার মাওলার মোহাব্বতে কলবটা ভরা থাকবে। আমার মাওলার হুকুম মানার জন্য সবসময় ব্যস্ত থাকবে। তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? তুমি যুবক হইয়া কেন আমার মাওলার পাগল হবে না? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়াই চিনিয়া ফেলাইছে। যুবক বলছে, আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুবক, আল্লাহ পাকের এক অণু পরিমাণ মুহাব্বত তুমি সহ্য করতে পারবা না। এবার যুবক বলতে আছে, আল্লাহর নবী ঈসা তাহলে অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, তুমি এই যুবককে তোমার মুহাব্বতের অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্তির নিকটে আসার পরে তার খেয়াল পড়ছে যেই যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসী এখানে প্রশ্ন করে, যুবক কোথায়? গ্রামের সবাই বলছে, যুবক তো অনেক আগেই গ্রাম ছাড়িয়া চলিয়া গেছে। কোথায় গেছে জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের সন্ধান পান না। এবার মাওলার কাছে বলে, মাওলা রে, যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করলাম সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তুমি গিয়া তার সাথে সাক্ষাৎ করো। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথরের উপর দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে কথা বলতে আছে। মজা মারিয়া কথা বলে, মনে হয় যেন কথা বলে আবার শোনে, সে বলে সে শুনতে আছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। কিন্তু যুবক সালামের জবাব দেয় না। আবারও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দেয় না। আবার বলে, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব দেয় না। এবার আমার মাওলা ডাক দিয়ে বলে, ঈসা রে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে পারি আমার বাইরে সে আর কাউকে চিনতে পারে না। যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, तू ही तू है, तू ही तू, हर गुल में तू है, रंग में तू है, बो में तू, जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू।
বাবার আল্লাহ ওদের চক্ষু আর তোমার আমার চক্ষু সম্পূর্ণ ভিন্ন। তুমি আমি ফুল দেখি, কিন্তু আল্লাহর ওলিরা ফুলের দিকে তাকে আমার মাওলাকে দেখে, আমার মাওলায় ফুলটাকে কেমনে বানাইলো, এত সুন্দর ফুলটা কিভাবে আমার মাওলা বানাইলো। আমার মাওলা আহসানুল খালিকিন, আমার মাওলা কত সুন্দর স্রষ্টা। তুমি আমি ফুলের রং দেখি, আল্লাহ ওয়ালা চিন্তা করে আমার মাওলাই ফুলের মধ্যে এত সুন্দর কিভাবে রং লাগাইলো। গোলাপের মধ্যে পাপড়ি গুলির মধ্যে কত ডিজাইনের ফুল, কত ডিজাইনের রং। এক এক ফুলের মধ্যে এক এক ডিজাইন, কে এত ডিজাইন করলো। গোলাপের মধ্যে এক ধরনের ঘেরান, হাসনায়রা ভিন্ন ঘেরান, রজনীগন্ধা অন্য ঘেরান। এই ফুলের মধ্যে ঘেরান কিভাবে ঢুকাইলো, কে ঢুকাইলো, এত সুন্দর। তুমি আমি ঘেরান নেই, এখানে মাওলার পরিচয় পাই না, ঘোরা ঘেরান নিয়ে আনন্দিত হই। আর আল্লাহ ওয়ালারা ফুল হাতে নিয়ে চিন্তা করে আমার মাওলা हर वारा के दफ्तरी इस्मारे फते किरदेगार बाबा रे তোমার চক্ষু আর আমার চক্ষু আল্লাহ ওয়ালাদের চক্ষু এক না। তোমার কান আমার কান আর আল্লাহ ওয়ালাদের কান তো এক না। আল্লাহ তুমি আমি শুধু পাখির শব্দ শুনি, পাখির আওয়াজ শুনি, আর আল্লাহ আওয়াজের মধ্যে আমার মাওলার জিকিরের আওয়াজ পায়। কুল্লুন কদ আলামা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা মাখলুক আমার মাওলার জিকির করে। তুমি আমি শুধু পাখির শব্দ পাই, আর আল্লাহ ওয়ালার শব্দের মধ্যে আমার মাওলার জিকিরের আওয়াজ পায়। এ যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তুমি কি আল্লাহ অবস্থা দেখো না? তাদের হালাত কি, তাদের অবস্থা কি, কত সুন্দর। সারাদিন ফেকের মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে। যেরকম কম্পাসের কাঁটা তুমি যতই জার্কিং দাও না কেন, আবার দেখবা কম্পাসের কেন উত্তর দক্ষিণ হয়ে গেছে। যতই তুমি নাড়াও না কেন, আবারও দেখবা কম্পাসের কাঁটা সে উত্তর দক্ষিণ হয়ে গেছে। ঠিক আল্লাহ ওদের কলম যতই জার্কিং দাও না কেন, তাদের কলমটা মাওলা মুখী হয়ে থাকে। তাদের কলম সব সময় মাওলার ফেকের। আমার মাওলাই কই, আমার মাওলাই কই বাবা রে। যারা আমার মাওলাকে মোহাব্বত করতে পারবা, আমার মাওলাকে ভালোবাসতে পারবা, তাদের দুনিয়ায় মজা, আখিরাতে মজা। তুমি কি দেখো না? জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি একদিন কাবা শরীফে ঢুকিয়া দেখে খাম্বার কাছে এক ব্যক্তি একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ার শব্দ করতে আছে। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি গিয়া তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম, তুমি কে? তিনি সালামের জবাব নিয়ে বলতে আছেন, আমি একজন আশিক, প্রেমের বিরহ বেদনা আমার এই অবস্থা, প্রেমের যন্ত্রণা আমি এই অবস্থায় হালাতে পড়িয়া আছি। এবার ওই ব্যক্তি জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কে? বলে আমিও আশিক। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তিরা চিল্লান মারলেন, চিল্লান মারিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কি হইল, আল্লাহ ফাকরি কি খেলা। এবার জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ তার জন্য কাপড়ের কাপড় আনার জন্য রওনা করলেন। কাপড়ের কাপড় নিয়ে আসার পরে দেখে সেই ব্যক্তি আর সেখানে নাই। এবার জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ, ব্যক্তি কোথায় গেল? এবার গায়েব থেকে আওয়াজ আসলো, ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির,
হে জুন্নুন মিস্রি, আমার এই বন্দাকে বহুত কিছু আকর্ষণ করার চেষ্টা করছে, দুনিয়ায় বারবার ধরার চেষ্টা করছে, দুনিয়ার রৌনক তাকে আকৃষ্ট করার হাজারো চেষ্টা করছে, কিন্তু কিছুতে তাকে আকৃষ্ট করতে পারে না। আমার মোহাব্বতে পড়িয়া জীর্ণ শীর্ণ অবস্থায় পড়িয়া আছে, আর সারাদিন কলবের মধ্যে আমার মোহাব্বতের যন্ত্রণা নিয়েই পড়িয়া থাকতো। এখন তুমি তাকে জানাজা পড়াবার জন্য, কাপড়ের কাপড় পরাবার জন্য আনছো। আমি সেই সুযোগ আর দুনিয়ার কাউকে দেখি নাই, সে তো এখন আমার দরবারে চলে আসছে। বাবার আশিকরা যেই অবস্থায় থাকে সেই অবস্থায় তাদের মজা। মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে যখন আটকানো হইল, জেলের মধ্যে আবদ্ধ করা হইল, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই তার নিকট থেকে রওনা করলেন। এবার শিবলি রহমাতুল্লাহ আলাই বললেন, মনসুর, মুহাব্বত কাকে বলে? মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই বললেন, না, আজকে আমি জবাব দেব না, আগামীকাল জবাব দেব। মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে যখন পরের দিন শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হইতেছিল, তখন জুনায়েদ রহমাতুল্লাহ আলাইকে ডাকিয়া মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই বললেন, ও জুনায়েদ, তুমি গতকালকে প্রশ্ন করেছিলাম মোহাম্মদ কাকে বলে? শোনো, গতকালকে আমি প্রশ্নের জবাব দেইনি, আজকে মোহাম্মদের সংজ্ঞা শুনো। মোহাব্বতের স্টার্টিং, প্রথম ইফতেদা হলো জ্বলন, কলিজার মধ্যে জ্বলন সৃষ্টি হয়। আর মোহাব্বতের শেষ হলো মাহবুবের জন্য, মাশুকের জন্য আত্মত্যাগ করা, জীবনকে বিসর্জন দেওয়ার নাম হলো মোহাব্বত। প্রথম তো আমার অবস্থায় এরকম হয়েছিল, ইফতেদা ইশকা হ্যায় রোতা হ্যায় কিয়া, আগে আগে চলতে দেখো হোতা হ্যায় কিয়া। প্রথম কলিজার মধ্যে জ্বলন সৃষ্টি হয়েছিল, এখন মাহবুবের প্রেমে পড়িয়া তার সাথে মোলাকাত করার জন্য রওনা করছি। আত্মত্যাগ না করিয়া কেউ আসলে প্রকৃত আশেক হইতে পারে না রে বাবা। যদি মাওলার আশেক হইয়া মাওলার প্রেমে পড়িয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আশেকারা রোজে মাহশার বা কিয়ামত কারেনিস, আশেকারা জুস্তামাশা ইজামালো ইয়ারেনিস। কিয়ামতের ময়দানে আশেকদের অবস্থা কেমন হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত? আশেকদের কোনো খবর থাকবে না, আমল নামার খবর তাদের থাকবে না। তারা বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ, আশেকের অবস্থা এরকম হবে, তারা আমার মাওলাকে দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, আমার মাওলার প্রেমে এমন ভাবে মত্ত হয়ে যাবে, এক সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলে, মাওলা, হে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আল্লাহ পাক ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি প্রত্যেক জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে, হুশ নাই। মাওলার দিদার কি যে মজা!